কেন আমাকে অপমানিত হতে হবে প্রত্যেক দিন? এতদিন আমাকে বাড়িতে অপমান করতো, এখন পাবলিক প্লেসে অপমান করছে। আমি আর সহ্য করতে পারছি না। এরা বলে আমি কিন্তু আত্মহত্যা করবো। কিসের জন্য? কিসের জন্য? সবাই মিলে আমাকে ওখানে অপমান করলো, তুমি কোনো প্রতিবাদ করলে? আরে কি বলতাম আমি ওখানে, কি বলতে পারতাম ওখানে? অতগুলো লোকের মাঝখানে ভরা সবাই, ওরা তোমাকে অপমান করলো, আমাকে অপমান করলো, আর তুমি বসে বসে দেখলে? হ্যাঁ, আমি দেখলাম। আমার ছেলের গান দেখতে আমি গেছিলাম। বাজে কথা বলো না। তোমার ছেলের গান তুমি আগে শোনোনি? তুমি ডিঙ্কার গান শোনার জন্য ওখানে বসেছিলে? আমি ডিঙ্কার গান শোনার জন্যই ওখানে গেছিলাম। আর শ্রীময়ীর গানের সময় কি করছিলে তুমি? চোখ কান বন্ধ করেছিলে? জুন, যুক্তিহীন কথা বলো না। কেউ গান গাইলে কান বন্ধ করে থাকা যায় না। আমি বুঝেছি, আমার সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। তোমাকে বিয়ে করে আমি সব হারিয়েছি। আমার ছেলেটা আমার থেকে চলে গেছে, আমার চাকরি চলে গেছে। কি বাড়িতে ওই মহিলার সাথে দিবারাত্র থেকে আমাকে অপমানিত হতে হচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। দেখ বুয়া, কথাগুলো কিন্তু ও ঠিকই বলেছে, ভুল কিচ্ছু বলেনি। সত্যি তো অনেক কিছু হারিয়ে তোর কাছে আসতে হয়েছে। এখন তো তোকে তার দামটা দিতেই হবে বাবা। আমি কি দাম দিইনি? ওর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলাম আমি, তার স্বীকৃতি দিয়েছি আমি। তার জন্য আমাকে অনেক দাম দিতে হয়েছে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে আমাকে। কি ত্যাগ স্বীকার করতে হয়েছে তোমায়? কি ত্যাগ স্বীকার করতে হয়েছে বলো? কোনটাকে তুমি ত্যাগ স্বীকার বলছো বলো? তোমার জন্য আমার সন্তানদের সঙ্গে আমার দূরত্ব সৃষ্টি হয়েছে। তুমি কি ভেবেছিলে অনিন্দ? কি ভেবেছিলে যে তোমার কিচ্ছু যাবে না, কিচ্ছু হারাবে না, যা হারাবে সব আমার হারাবে? এই কথাটা বলো না জুন। আমি বুকানকে অ্যাকসেপ্ট করেছিলাম, কোনোদিন তাকে অস্বীকার করিনি। তাকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম, তার এডুকেশন, তার উপর সমস্ত দায়িত্ব আমি পালন করেছি। করিনি বলতে পারবে? এখন তার বাপ যদি এসে তাকে নিয়ে যায়, তাহলে আমার কি করার আছে? আমি বুঝেছি, আমার সব শেষ হয়ে গেছে, সব 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 জুনান্টি প্লিজ কাম ডাউন প্লিজ। বাবা, আমি তোমাকে বলছি, দেখো আজকে যে ঘটনাটা ঘটলো সেটা কিন্তু অত্যন্ত ন্যাস্টি একটা ঘটনা। এরকম ঘটনা ঘটবে জানলে আমি অন্তত কিছুতেই যেতাম না। সেটাই তো অঙ্কিতাকে বলছিলাম। কি শখ মিটেছে তোমার? শখ মিটেছে তো? যাওয়ার শখ মিটেছে? গিয়ে কি হলো? হ্যাঁ, এরকম একটা প্রোগ্রামে যাওয়ার শখ মিটেছে? আমরা গেলাম, গিয়ে নিজেদের গাল বাড়িয়ে চড় খেয়ে চলে এলাম। আচ্ছা, আমি কি করে জানবো যে ওখানে গিয়ে এরকম একটা মেস হবে? আমি তো জানতামই না আজকে আন্টির জন্মদিন। আর বাই দ্য ওয়ে, তোমার মা, তুমি জানতে না আজকে তোমার মায়ের জন্মদিন? দেখো, আমাদের বাড়িতে ওই ভদ্রমহিলার জন্মদিন নিয়ে কোনো দিন এরকম ন্যাকামি হয়নি। হ্যাঁ, আর তাছাড়া উনি কে? হ্যাঁ, কি এমন ইম্পর্টেন্ট মানুষ উনি যে ওনার জন্মদিন সবাইকে জেনে রাখতে হবে? আমি তো সেটাই বলছি, আমরা যদি জানতাম যে আজকে আন্টির জন্মদিন তাহলে তো বুঝতে পারতাম যে আজকের সেলিব্রেট করার অ্যাকচুয়াল রিজনটা আন্টির বার্থডে। ওনাদু, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না গো। আমাকে একটু বুঝিয়ে বলো না গো। কি বুঝিয়ে বলবে মাসি? তোমার বউয়ের জন্মদিন ছিল, ঘটা করে অফিসে সেই জন্মদিন পালন করা হয়েছে। অফিস উদ্বোধন একটা অজুহাত, ওসব ফালতু হিড়িক পড়েছিল অফিস উদ্বোধনের, সব কিচ্ছু না। একটা বাইরের লোক সবার সামনে কেক কাটলো, সবার কিছু বুঝতে বাকি থাকলো যে কি ওদের সম্পর্কটা। আচ্ছা জুন আন্টি, তাতে তোমার কি বলো তো? দেখো, রোহিত সেনের সঙ্গে যদি আন্টির সম্পর্কটা গড়ে ওঠে তাহলে তো সেটা তোমার জন্যই ভালো, তুমি তো সেফ। তুমি চিন্তা করছো কেন? অঙ্কিতা প্লিজ, যে কোনো লোকের সম্পর্কে যে কোনো মন্তব্য আমরা কিন্তু করতে পারি না। আর তুমি যার সম্পর্কে কথা বলছো তিনি তোমার গুরুজন, তার সম্পর্কে তুমি এই কথাগুলো বলতে পারো না। মানে কার কথা বলছো? কার সম্পর্কে? আন্টির সম্পর্কে? মানে আন্টি একটা কাজ করতে পারে, বাট সেটা নিয়ে কোনো সমালোচনা করা যাবে না। অঙ্কিতা, মাঝে মাঝে পাপার মধ্যে থেকে একজন অন্য একটা মানুষ কথা বলতে শুরু করে, সেটা কি তুমি আজও বুঝতে পারোনি? জাম্বো, একটা কথা বলি,
তোর মায়ের আজকে জন্মদিন ছিল, সেই কারণে ওখানে একটা কেক কাটা হয়েছে। তার মানে এটা নয় যে তোমার মায়ের সঙ্গে রোহিত সেনের একটা সম্পর্ক আছে, সেটা প্রমাণিত হয়। তোমার বউ একটা ধোয়া তুলসী পাতা, তাই না? তোমার বউয়ের কোনো দোষ তুমি দেখতে পাও না, অন্ধ হয়ে থাকো, চোখের সামনে সবকিছু দেখে তুমি অন্ধ হয়ে থাকো। তুমি যা খুশি করো, আমি কিন্তু দিনের পর দিন এই অপমান সহ্য করব না। বাবা কি কেলেঙ্কারি, কি কেলেঙ্কারি কথা বাবা। হাত তো সহ্য হচ্ছে না, একের সময় ইচ্ছে করে না এই বাড়িটা ছেড়ে আমি কোথাও চলে যাই। আমার যদি উপায় থাকতো, আমি কিছুতেই এই বাড়িতে চূড়ান্ত নোংরামি মিন্দেজের মধ্যে থাকতাম না, আমি চলে যেতাম। আমার স্বামী আমাকে বিয়ে করে এমন একটা বাড়িতে এনেছে যেখানে তার আগের বউ একই ছাদের তলায় একই সাথে থাকে আর আমাকে দিনের পর দিন অপমান করে। আমি এত অপমান কেন সহ্য করব? কি হয়েছে জুন আন্টি? কি আবার হবে? তোমার মায়ের জন্মদিন পালন করা হয়েছে অফিস উদ্বোধনের নামে। কি? আমি তো খুব খারাপ, তাই না দিদি? তোমাদের জুন আন্টি তো সব থেকে খারাপ। যারা ভালো তারা এই ধরনের কাজ কি করে করে? আমি শুধু একটা কথা বুঝতে পারছি না যে উপল কেন হাত ধুয়ে আমাদের পিছনে পড়ে আছে। এদের না বোঝার কি আছে বাবা? পিসমশাই ওখানে একটা কনসালটেন্সি নিয়েছে, কিছু এক্সট্রা টাকা আসবে, সেই জন্যই তো হাত ধুয়ে পড়ে আছে আমাদের পেছনে। কনসালটেন্ট? ও বাবা, এই কি কথা? ও জানবো, তোর পিসি জানে তো? আমি কি করে জানবো, জানে কি জানে না? বাট আমার মনে হয় জানে না, বা বেটার টু সে পিসমশাই জানায়নি। কারণ জানালে নিশ্চয়ই পিসমণি যেত, কই পিসমণি তো আজকের প্রোগ্রামে যায়নি। দেখো হয়ে যাও, হয়তো ইনভাইটই করেনি। আসল উৎসবটা তো তোমার মায়ের জন্মদিন ছিল। গত বছর আমার অফিসের প্রমোশন হয়েছিল না, আমার প্রমোশনে তোমার বাবা এত বড় একটা কেক নিয়ে সবার সামনে কাটলো, সেই জন্য হিংসে করে সবার সামনে চিৎকার করে বলেছে সেই কথা। কি? তবে বুঝে দেখ রে দিদি, আমরা কি আর এমনি এমনি রাগ করি রে? এমনি রাগ করি না কো। তাই তো বলছি দিদি, আমি তো খারাপ, তোমার জুন আন্টি তো খারাপ, সবাই জানে আমি খারাপ। হ্যাঁ, কিন্তু যারা ভালো তারা কি করলো বলো? ওই রোহিত সেন সবার সামনে তোমার মায়ের জন্মদিনে কেক কাটলো, তোমার মায়ের কোনো সম্মান থাকলো? আর তোমার বাবাকে অপমান করলো না? হ্যাঁ, রোহিত সেন ওখানে সবার সামনে ভালো সাজলো, দেখালো যে ওর প্রাক্তন স্বামী তুমি যা যা করতে পারোনি ও তাই করছে। চুপ করবে? আরে তুই চুপ কর না বুয়া। রেগে যাচ্ছ কেন বাবা? মিথ্যা কথা বলছে না কি জুন আন্টি? এই চুপটা তুমি ওখানে কেন বলতে পারলে না অনিন্দ? এখানে কেন চিৎকার করছো? ওখানে কেন মুখে কুলু পেটেছিলে? দিস ইজ টু মাচ পাপা, এটা জাস্ট মেনে নেওয়া যায় না। তাহলে আমি কি করব? আচ্ছা, মেনে নেওয়া যায় না বলে তুমি মানে কি করতে পারবে? দুজন তো আলাদা মানুষ, দুজনের ডিভোর্স হয়ে গেছে। দেখো অঙ্কিতা, পাপার সঙ্গে মায়ের ডিভোর্স হয়েছে, আমাদের সঙ্গে তো হয়নি। ছেলে মেয়ে হিসেবে আমরা এটা কেন সহ্য করতে যাব? তো কি করবে তুমি তাহলে? বাড়ি আসুক, আজকে দেখাবো কি করব। রোহিত যে এত সুন্দর ব্যবস্থা করেছে সেটা কাউকে বুঝতেই দেয়নি, সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, যার কাছ থেকে আমরা সবাই মিলে নিংড়ে নিয়েছি সব কিছু, তার মূল্য কতখানি। না বাবা, এই একটা ব্যাপারে আমি আপনার সাথে একমত হতে পারলাম না। এটা বেসিক্যালি হলো অভ্যেসের ব্যাপার। বৌদির তো এই অভ্যেস কোনোদিনই ছিল না, এই যে নিজের দাবি দাবা নিয়ে কথা বলবে। মা, আজকে আমি সত্যি কিন্তু খুব হ্যাপি। তোমার জন্মদিনটা এইভাবে সেলিব্রেট করা হলো। তবে আমরা তোমার অপদার্থ ছেলে মেয়ে, বিশেষ করে আমি। অ্যাটলিস্ট আমার তোমার জন্মদিনের কথাটা মনে রাখা উচিত ছিল। চুপ কর তো রিঙ্কা, বারবার এই জন্মদিন করিস না। জন্মে যেন একেবারে ধন্য করে দিয়েছি সবাইকে, বারবার এসব বললে আমার সত্যি খুব লজ্জা করবে। বাবা আমি আর বসবো না, আজ একটু তাড়া আছে, আমি বেরিয়ে যাই। মাই গড, কি ব্যাপার অনিন্দা? মনে হচ্ছে কোনো দুর্ঘটনা ঘটেছে। হ্যাঁ,
ট্র্যাজেডি? দুর্ঘটনা তো ঘটেই চলেছে বাবা, দুর্ঘটনা ঘটতে আর বাকি কি আছে বলো? শুনলাম তুমি আজ বৌমার জন্মদিন উপলক্ষে তার অফিসে গিয়েছিলে, অনেক ভাষণ টাষণ নাকি দিয়েছ। তা বুনিকে নিয়ে গেলে না কেন? নিয়ে গেলেন না কেন? আচ্ছা মা, এটা আপনার প্রশ্ন না অভিযোগ? আগে এই বিষয়টা বুঝিনি। এই বাড়িতে যা ঘটছে সেটা কিন্তু আর চলবে না মা, এটা আমি আজ তোমায় স্পষ্টভাবে বলে দিলাম। কোথায় যাবে তুমি এই বাড়ি ছেড়ে মা? রোহিত সেন তোমার জন্য দামি ফ্ল্যাট বুক করে দেবে। তোমাকে মা বলে ডাকতেই আমার ঘেন্না করে। আজ আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার এই নতুন জীবনে তুমি কোনোদিন শান্তি পাবে না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।